এলাকার মতো কোনো শান্তি আছে, এলাকার একদম একটা শান্তির জায়গা। এ কারণে এলাকা ছেড়ে যেতে চাচ্ছি না, মানে নিজের মায়ের জায়গা। জায়গা তো প্রতিদিন তোমার কত টাকা আয় এখানে? 800-1000 টাকা। তাহলে গ্রামে বসে এই টনটনতে 800,000 টাকা লাভ হয়, সব খরচ বাদ দেওয়া নাকি? সব মিলা সব খরচ বাদ দিয়ে সব খরচ বাদ দিয়ে কুড়িগ্রামের এই বর্ডারের পাশে একটা অঞ্চলে প্রতিদিন 1000 টাকা 2700 টাকা জমে থাকে, জমে সব বাদ দেওয়া। অবশ্যই সুন্দর এটা। ঢাকা শহরে তো সবাই সারাদিন কাজ করে হয় 1000 টাকা বা বেশি পায়, 1000 200 টাকা বেশি পায়। তাহলে শহরে মানুষ যায় হুডুট ক্রাইম করে যায়, এলাকায় ক্রাইম করে ঢাকা সুন্দর কথা বলছে। ঢাকা শহরে যারা যায় আসলে ক্রাইম করে যায়, ক্রাইম করে যায়। এটা আপনার মতামত? হ্যাঁ, আমার মতামত আমার মনে ধরছে, আমারও তাই মনে হয়। আদারওয়াইজ ঢাকা শহরে গিয়ে শুধু ঠেলাঠেলি করার কোনো কারণ নাই। ওখানে গিয়ে সারাদিন খরচ টরচ করে 1000 টাকা থাকে না কারো। এলাকায় যে কোনো ক্রাইম করে ভাতের অভাব পড়ে, দেনাদার চাপ দেয়, তার কারণে এলাকা ছেড়ে যায় ঢাকা শহর। কথার যুক্তি আছে। তার মানে ভালো মানুষ গ্রাম ছেড়ে যায় না, ভালো মানুষ গ্রাম ছেড়ে যায়। আমরাও তো ঢাকা চলে গেছি কোনো ক্রাইম করা ছাড়া। তার মানে আসলে আমাদের কোনো সমস্যা আছে, অভাবে গেছি। আপনার তো অভাব নেই, অভাব থাকে, আপনার তো আমরা অভাবেই গেছি, ঠিক আছে। আর অত অভাব আসলে গ্রামে নাই। গ্রামে আসলে অভাব আছে না, গ্রামে অভাব নেই। যে মানুষের অভাব চাই, মিশা কথা না এটা। গ্রামে করি হলে করি ভাত পাওয়া যায় গ্রামেই, কাজের তো অভাব নেই, কাজ করলে অবশ্যই ভাত পাওয়া যায়। তার মানে যে মানুষ কয় যে না মানুষ খুব কষ্টে আছে, দুঃখে আছে, কোনো ধরনের কি নাই, কষ্ট সুখ থাকবে মানুষের জীবনে, থাকবেই, এটা স্বাভাবিক, তাই না? তো একবারে আপনার কান জায়গাটা মরে যাও না, গ্রামে কোনো টাকা নাই পয়সা নাই, যেমন টাকা সরে গিয়ে মরে যাবো, এটা ব্যাপারটা কি এমন সত্য? না না, এটা ঠিক না। সুন্দর কথা বল। তুমি কি দেখো, তোমার কিছু কি মনে হয়? ঠিক কথা কইছে? হ্যাঁ, ঠিক কথা কইছে। আরেকটু হাসো, দাঁত দাঁত দাঁত। গুড।